হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ এই অধ্যায়ে দেখো পৃষ্ঠা নম্বর 11। এখানে 4 নম্বরে আছে সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। এই অঙ্কগুলো এখন তোমাদের আমি সমাধান করে দেখাবো। দেখো এখানে 1 নম্বরে আছে আহ, কি আছে 38,750। একে 127 এর ভাগফল, এখানে ভাগফল বলে দেয়া আছে 305 আর ভাগশেষ বলে দেয়া আছে 15। তো এটা সঠিক কিনা সেটি আমাদের যাচাই করতে হবে। যাচাই করে সঠিক বা সঠিক নয় সেটি লিখতে হবে। তো আমরা এই অঙ্কটি ভাগ করে দেখব যে আসলে আমাদের ভাগফল 350 এবং ভাগশেষ 15 আসে কিনা। দেখো এখানে আমরা ভাগ করেছি প্রথমে এই 127 এটিকে এখানে লিখেছি এবং 38,750 এখানে লিখেছি। যেহেতু এটা 3 সংখ্যা, তাই 3 সংখ্যা অর্থাৎ 387 ভিতর 3 বার গিয়ে 381 হয়েছে, তারপর বিয়োগ করে 6 হয়েছে। তো আমরা একটু গুণ করে দেখি। দেখো 127 একে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করলে 3 7 21, 21 এর 1 হাতে 2 থাকে। তো 3 দুগুণী 6 আর হাতের 2 এ হচ্ছে 7 8 হয় এবং 3 অক্ষে 3 হয়। এই যে দেখো 127 কে 3 দিয়ে গুণ করলে 321 381 হয়, যেটা এখানে। তারপর বিয়োগ করে 6 হয়েছে এবং এখানে 5 আমরা নিয়ে আসছি। তো একটা অঙ্ক করে আমাদের আনতে হবে। একটা অঙ্ক করে এখানে 65 ছোট হয়, তাই এখানে শূন্যবার আমরা নিয়েছি। শূন্যবার নিয়ে আবার বিয়োগ করলে 65 হয় এবং তারপরে এই শূন্য আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পর এই যে 127 একে 5 বার গুণ করে 635 হয়েছে, তারপরে বিয়োগ করলে 15 হয়েছে। দেখো আমাদের কিন্তু বলেছিল যে ভাগশেষ 15 হবে আর ভাগফল হবে হচ্ছে 350। তাহলে এই অঙ্কটা কিন্তু কারেক্ট অর্থাৎ সঠিক ছিল। তাহলে দেখো এই অঙ্কটা সঠিক। তারপরে 2 নম্বরে আছে 42,270 ভাগ 152 এর ভাগফল 278 এবং ভাগশেষ 26 হবে। তো এটা সঠিক কিনা তা আমরা ভাগ করে দেখব এখন। দেখো এখানে আমরা ভাগ করেছি। তো প্রথমে এই 422 এর ভিতর 2 বার গিয়েছে, তারপরে 304 হয়ে বিয়োগ করে 118 হয়েছিল। তারপরে এই 7 নিয়ে আসছি। 7 নিয়ে আসার পর এই আমাদের 152 7 বার গিয়েছে, 7 বার গিয়ে এত হয়েছে, বিয়োগ করে 123, তারপরে শূন্য নিয়ে আসা হয়েছে। তারপরে এই যে মানে 8 বার গিয়েছে, 8 বার গিয়ে বিয়োগ করে 14 হয়েছে। তো আমাদের প্রশ্নে বলছিল ভাগশেষ 26 হবে, আমাদের কিন্তু 26 হয়নি, এটি 14 হয়েছে। তারপরে আমাদের বলছিল ভাগফল 278 হবে। 278 এইটা কিন্তু হয়েছে, 278 ভাগফল হয়েছে কিন্তু ভাগশেষ হয়নি, তাহলে এটা সঠিক নয়। তাহলে ভুল বলতে পারি, যেহেতু আমাদের ভাগশেষ মেলেনি। তারপরে 3 নম্বরে আছে 53,088 ভাগ 316 এর ভাগফল 165 হবে আর ভাগশেষ 0 হবে। তো আমরা একটু ভাগ করে দেখি ঠিক হয় কিনা। দেখো এখানে 3 নম্বর অঙ্কটা, এই যে 316 আমরা 530 এর ভিতর একবার নিয়েছি, বিয়োগ করে 214 হয়েছে। তারপর 8 আনার পর এখানে 6 বার গিয়েছে, তো বিয়োগ করে 252 হয়েছে। তারপরে 8 এখানে নিয়েছি, এখানে 8 বার গিয়েছে। তো এখানে বিয়োগ করলে দেখো মিলে যায়, শূন্য হয়। তো আমাদের কিন্তু বলেছিল যে ভাগশেষ 0 হবে, তো এটি কিন্তু আমাদের সঠিক হয়েছে। কিন্তু আমাদের ভাগফল বলেছিল যে 165 হবে, কিন্তু এখানে হয়েছে 68, তাহলে এটা সঠিক হয়নি। অর্থাৎ এখানে আমাদের হচ্ছে ভাগশেষ মিলেছিল কিন্তু ভাগফল মেলেনি, তাহলে এটা সঠিক নয়। তারপরে 4 নম্বরে 6,000 অর্থাৎ 64,070 ভাগ 298 এর ভাগফল বলা আছে 215 এবং ভাগশেষ 0 হবে। তো দেখো আমরা ভাগ করে দেখি কি হয়। তো আমরা অঙ্কটা এখানে ভাগ করেছি। দেখো ভাগ করার পর আমরা এখানে ভাগশেষ কিন্তু শূন্যই পাচ্ছি, এটা সঠিক। এবং ভাগশেষ আমাদের 215 হওয়ার কথা ছিল, এই যে আমাদের 215 হয়েছে, তাহলে দুইটাই সঠিক এবং অঙ্কটি সঠিক আমাদের, অর্থাৎ এটি সঠিক। তারপরে 5 নম্বরে আছে 86,290 ভাগ 188 এর ভাগফল 458 এবং ভাগশেষ 105 হবে। এটা আমরা এখন মিলাই দেখি। দেখো
তো 5 নম্বরে দেখো আমরা এখানে ভাগ করার পর দেখতে পারছি যে ভাগশেষ 105 হয়েছে, অর্থাৎ এটি সঠিক। আমাদের ভাগফল বলেছিল 458 হবে, তো এখানেও কিন্তু 458 হয়েছে, তো এটিও সঠিক, তাহলে অঙ্কটি আমাদের সঠিক। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। আমাদের ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ।